অমর একুশে বইমেলা 2025 সালে অমর একুশে বইমেলায় কি দেখলাম সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চলেন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সোনিয়াকড়া থেকে বাসে করে বইমেলার উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। আর এই যে ঢাকা ব্যস্ত শহরে এই জ্যাম সবসময় থাকে। আমরা ফ্লাইওভারের উপরে উঠে গিয়েছি। বাস থেকে আমরা চানখারপুল নামছি। চানখারপুল থেকে বইমেলা একটুই দূরে, হেঁটে হেঁটেই যাওয়া যায়। আমরা হেঁটে হেঁটেই গিয়েছি। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথেই ঘোরাঘুরি করি প্রায়। রাস্তার পাশে কিন্তু এরকম বড় বড় গাছপালা দেখতে খুবই ভালো লাগে। সামনে এই দুইটা কাপলকে দেখে আমার একটা গান মনে পড়ে যাচ্ছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না। দোয়েল চত্বরের এই বড় বড় দোয়েলগুলো দেখতে কিন্তু ভালোই লাগে। এর অপোজিটে এখন অনেক কিছুই বসে, আগে এত কিছু বসতো না। স্ট্রিট ফুড থেকে শুরু করে হোম ডেকোর আইটেম, বিভিন্ন জুয়েলারি, আর এই যে সেই ভাইরাল হওয়া ঝিলমিলে বেলুন। আর এখন আমরা বইমেলার ভিতরে প্রবেশ করেছি। চেকিং চলছে, এখানে সবাইকে চেকিং করা হয়েছে। বইমেলার ভিতরে একবার ঢোকার পর আশেপাশে যেখানেই তাকাবেন না কেন সব জায়গায় বইয়ের স্টল আর স্টল। আমরা বই না কিনলেও আমরা কিন্তু অনেক ঘুরেছি। প্রতি বছরই আমাদের প্রায় বইমেলায় যাওয়া হয়, এই বছরও ব্যতিক্রম কিছু নয়। গত বছরের স্টলগুলো আমার কাছে বেশি ভালো লেগেছে। এবছরের স্টলগুলো খারাপ না, ভালো। আমি আমার মতামত দিয়েছি, আপনারাও আপনাদের মতামত প্রকাশ করতে পারেন। প্রতি বছর তো আর একই রকম করে সাজানো হয় না, তাই এবছরও আলাদা। চারদিকে বই আর বই, স্টল আর স্টল। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার কোথাও ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু নতুন তাই অত ভালোভাবে গুছিয়ে বলতে পারি না। আপনাদের কাছে মনে হতে পারে ভিডিওটি 2-1 মিনিটের, কিন্তু এখানে আমার অনেক পরিশ্রম আছে। আপনারা যদি লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে উৎসাহ দেন তাহলে আমি উৎসাহ পাবো। আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন সবাই। এমনিতে আমি অনেক কথা বলতে পারি, গুছিয়েও কথা বলতে পারি, কিন্তু যেহেতু আমি নতুন তাই আমার অনেক নার্ভাস ফিল হচ্ছে। আর এবছর আপনারা কে কে বইমেলায় গিয়েছেন অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আর কার কার বইমেলায় যাওয়ার ইচ্ছে আছে সেটাও আপনার ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। বইমেলায় কিন্তু ছবি তোলার জন্য অনেক প্লেস আছে, আপনারা খুঁজে খুঁজে বের করে নেবেন। আপুরা যারা অভিভাবক ছাড়া ঘুরতে বের হন তাদের উদ্দেশ্যে বলছি, অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। আশেপাশে অনেক বখাটে লোকজন থাকে, তারা আপনাদেরকে উত্ত্যক্ত করতে পারে। এমতো অবস্থায় আপনি আপনার আশেপাশে যে বড় মানুষ আছে তাদেরকে ডাক দিবেন। নিজের সেফটি আগে, সবসময় সাবধানে থাকার চেষ্টা করবেন। সবাইকে অমর একুশে বইমেলার শুভেচ্ছা জানাচ্ছি। কিছু কিছু বইয়ের স্টল আমার কাছে খুবই ভালো লেগেছে, যেমন এই স্টলটিও আমার কাছে ভালো লেগেছে। ঘোরাঘুরি শেষ করে এখন আমরা বের হয়ে যাচ্ছি। বাইরে যাওয়ার পরে দেখি এই ছোট ছোট জুতা, এগুলো অনেক ছোট, সামনে থেকে দেখলে বোঝা যায়। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।